Good morning, dear learners. How are you? I hope you are safe and sound by the mercy of the Creator Allah. Dear students, welcome to today's class. And the class is on the lesson 1 of Unit 1 of your English first paper with the title The Unforgettable History. Dear students, the lesson is on the speech delivered by the great leader Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of the nation. On this lesson, I have already taken 2 classes. Today, I am going to start from line number 34. But dear students, before going to the text, I would like to have your attention on the board. You see here given some words. So let's know the meaning of the words given on the board. First one, finger. Finger means blame or accuse. প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ফিঙ্গার মানে আঙুল, তবে এইখানে এই লেসনে সেটা অভিযুক্ত করা অর্থে ব্যবহৃত হয়েছে ব্লেম অর অ্যাকিউজ। প্ররোগ মিন্স পোস্টপোন অথবা সাসপেন্ড মানে স্থগিত করা। স্পন্টেনিয়াসলি মিন্স ইনস্টিংক্টিভলি স্বতঃস্ফূর্তভাবে। ডিটারমিনেশন মিন্স রিজলভ দৃঢ় সংকল্প বা প্রত্যয়। ডাউনট্রোডেন মিন্স অপ্রেসড অত্যাচারিত। ম্যাসাকার মিন্স জেনোসাইড বা বুচারি গণহত্যা নৃশংস হত্যাকাণ্ড। Apparently means seemingly or explicitly স্পষ্টত। Dissolve means to end officially বন্ধ হয়ে যাওয়া officially। Proceedings means an event of action কর্মপন্থা। Wretched means miserable or pitiable দুঃখী হতভাগা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যে এখন পেজেসটা পড়তে যাব সেখানে I think the meanings of the words will help you to understand the pages better. So listen to me. I am going to read out and send me to translate and you try to understand. Line number 34. Mr. Bhutto came here, he carried out discussion with us. He had said that the doors of negotiation had not been shut down and that there would be further negotiation. I then had talks with other leaders. I said to them, come and sit down with us. Let's create a constitution for ourselves through discussions. But Mr. Bhutto declared that if West Pakistani member came here, the assembly would end up as a slaughterhouse. He claimed that whoever came here would be slaughtered. He said that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. প্রিয় শিক্ষার্থীরা, নির্বাচনে জয়লাভ করার পরে গণতান্ত্রিক পদ্ধতিতে পাকিস্তানের সরকার বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল, কিন্তু ক্ষমতা হস্তান্তর না করে বিভিন্ন টালবাহানা শুরু করে এবং আলোচনার জন্য মিস্টার ভুট্টো কেম হিয়ার, জনাব ভুট্টো সাহেব অর্থাৎ পিপিপি পাকিস্তান পিপলস পার্টির নেতা জনাব ভুট্টো এখানে এসেছেন। হি ক্যারিড আউট ডিসকাশন উইথ আস, আমাদের সাথে আলোচনা চালিয়ে নিলেন। হি হ্যাড সেড দ্যাট, তিনি বললেন, দি ডোরস অফ নেগোসিয়েশন হ্যাড নট বিন শাট, আলোচনার দরজা এখনো বন্ধ হয়ে যায়নি। নেগোসিয়েশন মিন্স ডিসকাশন and that would be further discussion, এবং তিনি বললেন আরো আলোচনা চলবে। I then had talks with other leaders, আমি অন্যান্য নেতাদের সাথে কথা বললাম। I said to them, আমি তাদেরকে বললাম, অর্থাৎ পাকিস্তানি নেতাদেরকে বললেন বঙ্গবন্ধু,
কাম অ্যান্ড সিট ডাউন উইথ আস, আসুন আমাদের সাথে বসুন। লেটস গেট এ কনস্টিটিউশন ফর আওয়ারসেলফ টু ডিসকাশন, আমরা আমাদের জন্য আলোচনার মধ্য দিয়ে একটি সংবিধান রচনা করি, সৃষ্টি করি। বাট মিস্টার বুট্টু ডিক্লেয়ার দ্যাট, ঘোষণা করলেন, ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার কেম হিয়ার, যদি কোনো পাকিস্তানি সংসদ সদস্য এখানে দেখা যায়, মানে ঢাকায় দেখা যায়, দ্য অ্যাসেম্বলি উড এন্ড আপ অ্যাজ এ স্লটার হাউস, তাহলে জাতীয় পরিষদ কসাইখানায় পরিণত হবে। হি ক্লেম দ্যাট, তিনি দাবি করলেন, whoever came here would be slaughtered, এখানে যিনি আসুক না কেন তাকে স্লটার, হত্যা করা হবে, কিল করা হবে। He said that, তিনি বললেন, if anyone showed up, যদি কেউ এখানে উপস্থিত হয়, showed up means attended, all shops from Peshawar to Karachi would be shut down, করাচিতে, পেশোয়া থেকে করাচি পর্যন্ত সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হবে, এই বলে তিনি হুঁশিয়ার উচ্চারণ করেছেন। I declared that, বঙ্গবন্ধু বলেন, আমি ঘোষণা করলাম যে the assembly would continue meet, assembly চলবে। But suddenly on the 1st of March the assembly was shut down, কিন্তু হঠাৎ করে মার্চের প্রথম তারিখে অ্যাসেম্বলি বন্ধ হয়ে যায়। Mr. Yahya Khan called the session of assembly in his capacity as the president, জনাব ইয়াহিয়া জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছেন তার ক্ষমতা বলে প্রেসিডেন্ট হিসাবে, অ্যাজ দি প্রেসিডেন্ট হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে। And I declared I would be attending it, এবং আমি ঘোষণা করলাম আমি এতে অংশগ্রহণ করব। Mr. Bhutto said he would not be part of it, মিস্টার জনাব ভুট্টো বললেন যে তিনি এটিতে অংশগ্রহণ করবেন না। Be part means attend, অংশগ্রহণ করা, অর্থাৎ তিনি অংশগ্রহণ করবেন। 35 members of the assembly came from West Pakistan to take part in its proceeding, 35 জন সদস্য পশ্চিম পাকিস্তানে এসেছে এটির কর্মপ্রণালী, proceeding means events or activities এ অংশগ্রহণ করার জন্য। But it was dissolved all of a sudden, কিন্তু হঠাৎ করে এটি dissolve হয়ে যায়, স্থগিত হয়ে যায়। The blame was put on the people of Bengal, আর এই অধিবেশন বন্ধ হয়ে যাওয়ার দোষ চাপানো হলো বাংলার মানুষের উপর। The finger was pointed at me, আমার উপর আঙ্গুল তোলা হলো, অর্থাৎ বঙ্গবন্ধুর উপর আঙ্গুল তোলা হলো, মানে বঙ্গবন্ধুকে দোষারোপ করা হয়েছে। After the assembly session was prorogued, জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হওয়ার পরে, prorogue means postpone, the people of this country protested, এই দেশের মানুষ প্রতিবাদ করল। I told them, আমি তাদেরকে বললাম, অর্থাৎ এই দেশের মানুষকে বঙ্গবন্ধু বললেন, observe the general strike we have called peacefully, আমরা শান্তিপূর্ণভাবে যে সাধারণ হরতালের আহ্বান করেছি তোমরা তা পালন করো। I told them, আমি তাদেরকে বললাম, shut down all mills and factory, সকল দোকানপাট বন্ধ করে দাও। Our people responded to my call, আমাদের মানুষ আমার ডাকে সাড়া দিয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু বললেন আমার ডাকে বাংলার মানুষ সাড়া দিয়েছিল। They came to the streets spontaneously, তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসলো। They expressed their firm determination, তারা তাদের দৃঢ় প্রত্যয়, firm means strong, determination সিদ্ধান্ত, প্রত্যয় প্রকাশ করেছিল, express, to carry out the struggle peacefully, সংগ্রাম শান্তিপূর্ণভাবে চালিয়ে নাও। What have we got in return? পরিণামে আমরা কি পেয়েছিলাম? বঙ্গবন্ধু প্রশ্ন করেছে। Those who brought arms with our money to defend us from external enemies, যারাই
আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনেছে আমাদেরকে রক্ষা করার জন্য বহিঃশত্রুর আক্রমণ থেকে, আর নাও ইউজিং দোজ অন দি পুয়ার, আর সেই অস্ত্র বর্তমানে ব্যবহার করা হচ্ছে গরিবদের উপর, টু রেসিট দুঃখী মানুষের উপর, দি ডাউন ট্রোডেন পিপল অফ দ্য ল্যান্ড, এদেশের নিপীড়িত মানুষের উপর। বুলেটস আর বিং এইম এট দেয়ার হার্ট, তাদের বুকে গুলি করা হচ্ছে। বুলেটের এইম মিন্স গুলি করা। We constitute the majority in Pakistan, পাকিস্তানের আমরাই সংখ্যাগরিষ্ঠ, but whenever we Bengali have tried to assume power, they have used force on us. কিন্তু বাঙালিরা যখনই ক্ষমতা গ্রহণ করতে চেয়েছিল, assume, they have force on us, তারা আমাদের উপর শক্তি প্রয়োগ করেছে। I have had a talk with Mr. Yahya, আমি মিস্টার ইয়াহিয়ার সাথে কথা বলেছিলাম, অর্থাৎ টেলিফোনে কথা বলেছিলাম। I told him, আমি তাকে বললাম, মিস্টার ইয়াহিয়া, you are the president of Pakistan, জনাব ইয়াহিয়া, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। Come and observe how the poor people of my country are being mowed down with bullet. আসুন দেখে যান কিভাবে আমার দেশের গরিব মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। Mow down means to kill indiscriminately, নির্বিচারে হত্যা করা। Come and see how our mothers are being deprived of their children. আসুন দেখুন কিভাবে আমার মায়ের বুক খালি করা হয়েছে। Deprived of মানে বঞ্চিত বা খালি হওয়া। How many people are being massacred, কিভাবে অনেক লোককে হত্যা করা হয়েছে। Massacre mean kill. Come, observe, and only then pass a judgment on what is going on. আসুন দেখুন তারপরে জাজমেন্ট বিচার করুন। He has apparently said that, তিনি স্পষ্টত বললেন যে I had agreed to attend a round table conference on the 10th of March. তিনি বললেন, অর্থাৎ মিস্টার ইয়াহিয়া বললেন, আমি নাকি সম্মত হয়েছি মার্চের 10 তারিখে গোল টেবিলে অংশগ্রহণে। Didn't I say a long time back? What is the point of another round table conference? আমি কি এই কনফারেন্সের কথা অনেক আগে বলিনি? তাহলে আরেকটি কনফারেন্সের প্রয়োজন কি ছিল? Who will I sit with? আমি কাদের সাথে বসবো? Should I sit with those who have shed the blood of my people? আমি কি তাদের সাথে বসবো যারা আমার লোকের রক্ত ঝরিয়েছে? He has suddenly dissolved the assembly without carrying out any discussion with me. তিনি হঠাৎ করে, অর্থাৎ মিস্টার ইয়াহিয়া হঠাৎ করে অ্যাসেম্বলি বন্ধ করে দিলেন আমার সাথে কোনো আলোচনা না করে। After sitting in a secret meeting for 5 hours, 5 ঘন্টার গোপন বৈঠকে মিলিত হওয়ার পরে he gave a speech, জনাব ইয়াহিয়া একটি বক্তব্য প্রদান করেছিলেন, where he has put all the blames on me, যেখানে তিনি সকল দোষ আমার উপর চাপানো হয়েছে, অর্থাৎ বঙ্গবন্ধুর উপর চাপিয়েছিলেন। He has even blamed the Bengali people, এমনকি তিনি বাংলার মানুষকেও দোষারোপ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, আজকে যে পেজটা করেছি আমি আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝেছো। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষায় এরকম একটা পেজ দেওয়া থাকবে যেখান থেকে 1 নম্বর কোশ্চেনের অধীনে 2টি কোশ্চেন করা হবে, এ এবং বি দিয়ে। আমরা এ এমসিকিউ গত ক্লাসে আলোচনা করেছি। আজকে যে বিতে থাকবে আনসারিং কোশ্চেন, এই কোশ্চেনের জন্য 10 নম্বর বরাদ্দ। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এই 10 নম্বরের জন্য 5টি কোশ্চেন থাকবে এ বি সি ডি ই করে, এবং প্রত্যেকটি জন্য 2 নম্বর করে, অর্থাৎ টোটাল 10 নম্বর। প্রিয় শিক্ষার্থী, সাধারণত এই কোশ্চেনগুলো করা হবে, এটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেনস এন্ড দে আর ডিজাইন টু মেজার দ্য হায়ার লেভেল অফ স্কিল অফ স্টুডেন্টস, স্পেশালি comprehending
অ্যানালাইজিং, সিনথেসাইজিং অ্যান্ড ইভ্যালুয়েটিং, অর্থাৎ ছাত্রছাত্রীদের যে উৎসর্ত দক্ষতা যাচাইয়ের জন্য কোয়েশ্চেনগুলো করা হয়, বিশেষ করে বোধগম্যতা, বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন, এই বিষয়গুলি জানার জন্য এই কোয়েশ্চেনগুলো করা হয়। এবং এই কোয়েশ্চেনগুলোর আনসার সর্বোচ্চ 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে করতে হয়। সরাসরি সেন্টেন্স পেজেস থেকে কোট করা যাবে না, অর্থাৎ নিজের ভাষায় লিখতে হবে কোয়েশ্চেনের সাথে সামঞ্জস্য রেখে। তাহলে প্রেক্ষিতে দেখো, what process did the Pakistani rulers set up to deprive us of our rightful ruling power? পাকিস্তানি শাসকরা what process, কোন প্রক্রিয়া, কোন পন্থা অবলম্বন করেছিল আমাদেরকে আমাদের ন্যায্য শাসন বার গ্রহণ থেকে বঞ্চিত করার ক্ষেত্রে। তাহলে তারা কোন প্রক্রিয়া গ্রহণ করেছিল? Pakistani rulers didn't want to hand over power to us. That's why to deprive us of our rightful ruling power, they adopted the immoral process of cheating, cruelty and falsehood. আমাদেরকে শাসনভার থেকে বঞ্চিত করার জন্য তারা প্রতারণা, ভণ্ডামি এবং নিষ্ঠুরতার পথ বেছে নিয়েছিল। 2 নম্বর কোয়েশ্চেন দেখো, হোয়াট ডিড বঙ্গবন্ধু ওয়ান্ট টু ক্রিয়েট? বঙ্গবন্ধু কি সৃষ্টি করতে চেয়েছিল? বঙ্গবন্ধু wanted to create a constitution, full stop. He wanted to create it through discussion govern ourselves. এবার আসো 3 নম্বরে, how did people respond to the call of বঙ্গবন্ধু? বঙ্গবন্ধুর ডাকে লোকেরা কিভাবে সাড়া দিয়েছিল? একটা জিনিস খেয়াল করো, বঙ্গবন্ধুর ডাকে কিন্তু মানুষজন রাস্তায় স্বতঃস্ফূর্তে নেমে এসেছিল এবং তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে আনসার লিখতে পারি পিপল, একটা জিনিস মনে রাখবা, ডিড থাকলে পরের ভারতকে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ফর্মে চেঞ্জ করতে হয়, রূপান্তর করতে হয়। তাহলে people responded to the call of Bangabandhu Sheikh Mujibur Rahman coming to the state spontaneously. They expressed their strong determination to carry out the struggle peacefully. এবার আসো প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর, what was the result of secret meeting? গোপন মিটিং এর রেজাল্ট, ফলাফল কি হয়েছিল? আমরা জানি গোপন মিটিং এর পরে ইয়াহিয়া খান বক্তব্য রেখেছিল যেখানে বঙ্গবন্ধুর উপর দোষ চাপানো হয়েছিল, বাংলার মানুষের উপর দোষ চাপানো হয়েছিল। তাহলে আনসারটা কি হতে পারে? আমরা এখান থেকে আনসার করব, the result of the secret meeting was that Mr. Yahya gave a speech where he had put all the blame on Bangabandhu Sheikh Mujibur Rahman. He had also blamed the Bengali people. এরপরে আসো এই নাম্বার লাস্ট ওয়ান, when was the assembly shut down and how? কখন অ্যাসেম্বলি শাটডাউন বন্ধ হয়ে গিয়েছিল এবং কিভাবে? তাহলে আমরা জানি অ্যাসেম্বলি বন্ধ হয়ে গিয়েছিল, the assembly was shut down। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস খেয়াল করো, সাবজেক্টের আগে যদি অক্সিলারি থাকে, আনসার করার সময় অক্সিলারিকে সাবজেক্টের পরে নিয়ে নিতে হয়। তাহলে হবে এরকম, the assembly was shut down কখন? on the 1st of March। এরকম আরেকটা কোশ্চেনের অংশ আছে, সেখানে হচ্ছে হাউ, কিভাবে? কিভাবে? it was shut down all of a sudden without any notification, কোনো ইঙ্গিত, কোনো বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এরকম যখন পরীক্ষায় কোয়েশ্চেন দেওয়া হবে, সেখানে তোমাদেরকে কোয়েশ্চেনগুলো আনসার করতে হবে। সর্বোচ্চ 2 থেকে
3 সেন্টেন্সের মধ্যে নিজের ভাষায় লিখতে হবে। আশা করছি তোমরা আজকের আলোচনা বুঝেছ। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।